আমি বাইকে কর দিব না। দেখেন, বাংলাদেশে বাইক যখন আমদানি হয়, যখন বাইক বাংলাদেশে আমদানি করা হয়, তখন একটা বিপুল অঙ্কের টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স, যে এআইটি যেটাকে বলা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা দেওয়া হয়। প্রচুর টাকা দেওয়া হয়, মানে অনেক টাকা। যেমন 3 গুণ, 2 গুণ, 2.5 গুণ, 1.5 গুণ এরকম। মানে বাইকের যা দাম তার ডাবলেরও 2-3 গুণ বেশি টাকা কর, ট্যাক্স এগুলোতে সরকারকে দেওয়া হয়। এরপরে আবার বাংলাদেশে যখন বাইকটা মানে রাস্তায় নামে, তার আগে সেইটার রুট পারমিট বা আমাদের যে ট্যাক্স টোকেন, সেই ট্যাক্স দিয়ে আমরা রুটটা পারমিট নিয়ে ট্যাক্স টোকেনের মাধ্যমে আমরা গাড়ি চালাই, মানে বাইক চালাই। এখন আবার কেন সরকারকে নতুন করে বাইকের উপরে অগ্রিম কর বসাতে হবে বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা সমস্যা। আর একটা হচ্ছে, আমাদের বাইকটা কিন্তু এখন কোনো মানে মানে বর্তমান সময়ে, একটা সময় হয়তো ছিল যে বাইক হচ্ছে একটা বিলাসী পরিবহন, বা বাইক হচ্ছে বিলাসী একটা জিনিস। কিন্তু বর্তমান বাজারে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাইক কোনো বিলাসী জিনিস না। বাইক হচ্ছে অতি প্রয়োজনীয় প্রত্যেকের, মানে ঢাকা শহরে বিশেষ করে যারা থাকে, ঢাকা বলেন গ্রামে বলেন, গ্রামে যারা বাইক ইউজ করে, একবারে স্টুডেন্ট যারা, স্টুডেন্ট ছাড়া, মানে যারা ছাত্র, ওই ছাত্রছাত্রী ছাড়া ছাড়া বাকি সবাই যারা বাইক ইউজ করে, সবাই তাদের কর্মের জন্য, মানে একবারই নিত্য প্রয়োজনীয় মানে জিনিসের মতো এটাকে ব্যবহার করে। মানে প্রতিদিনকার কাজের প্রেক্ষাপটে এই বাইকটাকে ব্যবহার করে। এবং শহরে যারা ব্যবহার করে এরা তো আরও বেশি। আমরা বাইক ব্যবহার করার ফলে একটু যানজটটা এড়িয়ে চলতে পারি, একটু শব্দ দূষণ বা বায়ু দূষণ বলে আমরা একটু একটু আরামে রিল্যাক্সে চলতে পারি। এই জন্য অনেকেই বাইক কিনতেছে বা বাইক ব্যবহার করতেছে। আর এটা হচ্ছে এখন মধ্যবিত্ত শ্রেণীর একটা অন্যতম পরিবহন হিসেবে এটা আবির্ভাব হয়েছে বাইক। সেই বাইকের উপর এভাবে কর ট্যাক্স বসানো একেবারে উচিত না। এটা দিয়ে মানুষ এখন যেভাবে চলে, আসলে বাইকটা এখন কোনো মানে বিলাসী কোনো জিনিস না, এটা একবারেই জরুরি একটা জিনিস মানুষের জীবনে, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। শুধু খালি মানুষ না, সাংবাদিক বলেন, অন্যান্য সব শ্রেণীর মানুষ বাইকে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। তাহলে বাইকের উপর কেন সরকারি ট্যাক্স বসাবে? আসলে সমস্যাটা হচ্ছে আমলাতান্ত্রিক যে সমস্যা একটা বাংলাদেশে আছে দীর্ঘদিন ধরে। আমলারা বিভিন্ন সময় এই বাইকের উপরে দেখবেন তাদের একটা ক্ষোভ থাকে, বিশেষ করে আমলাদের এই বাইকারদের উপর একটা ক্ষোভ থাকে, জানি না কেন এরকম থাকে। অথচ এই বাইকাররা, প্রাইভেট কারওয়ালারা বা অন্যান্য গাড়িওয়ালারা এই রুট পারমিট দিয়ে সেখানে ব্যাড ট্যাক্স বা অন্যান্য আদার যা কিছু আছে, অগ্রিম কর টর যা আছে সব কিছু দেওয়ার পরে আমরা রুটে স্বাভাবিকভাবে চলতে পারি না। সেই রুটে কারা চলে? সেই রুটকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে অটোরিকশার জন্য। সেই রুটের একটা অংশ বিক্রি করে দেওয়া হইতেছে হকারদের কাছে, মানে ভাড়া দিচ্ছে হকারদের কাছে। মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় তৈরি রাস্তায়, বা এই রাস্তায় যারা চলবে তারা এখানে ভ্যাট ট্যাক্স দিয়ে চলে, অথচ সেই রাস্তায় অটোরিকশাকে উন্মুক্ত করে দিচ্ছে। সেখানে হকারদেরকে সেই রাস্তা বিক্রি করে দিচ্ছে। মানে আপনাকে রাস্তা, এখানের একটা সরকার কোটি কোটি টাকা খরচ করে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা বানাচ্ছে, জনগণ চলবে সেই জন্য না। সেখানে এই এই টাকা, এই মানে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানাচ্ছে হকারদের কাছে ভাড়া দেওয়ার জন্য। আপনি চিন্তা করতে পারেন কতটুকু নিম্ন শ্রেণীর চিন্তাভাবনা করে এই বাংলাদেশের এই আমলারা বা বাংলাদেশের নেতারা, কর্মীরা, রাজনৈতিক কর্মীরা।